হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকেও একটি খুবই স্ট্যান্ডার্ড ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে ক অনুপাত খ ইকুয়ালস টু 4:5, খ অনুপাত গ ইকুয়ালস টু 2:3। কয়ের 800 টাকা থাকলে গয়ের নিকট টাকার পরিমাণ কত সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। লক্ষ্য করুন, এই প্যাটার্ন যদি থাকে, প্রথমত আমরা দেখতেছি যে তিনটি রাশির বা পদের যে অনুপাত থাকে ক খ গ অথবা এ বি সি এক্স ওয়াই জেড, এই যে তিনটা রাশির যে অনুপাতটা থাকে সেখানে একটু খেয়াল করুন। এখানে বলা আছে হচ্ছে ক খ হচ্ছে যে ক হচ্ছে আপনার কত 4, আর এই যে খ খ দ্বারা 5কে বোঝানো হচ্ছে। আবার এইখানে খ আছে কিন্তু 2, এই যে খ আছে কিন্তু এখানে 2, কিন্তু এইখানে গ আছে হচ্ছে 3। তাহলে এইখানে ক্ষয়ের এইখানে মানটা হচ্ছে 5 আর এইখানে ক্ষয়ের মানটা হচ্ছে 2। প্রথম কাজটা হচ্ছে এই খ যেটি হচ্ছে আপনার দ্বিত্ব হয়েছে, ডাবল হয়েছে, সেটিকে সমান করা। তাহলে প্রথম কাজ সমান করার, কয়ের নিকট আছে কত 800 টাকা। তাহলে গয়ের এখানে প্রশ্ন করা হয়েছে, এখানে প্রশ্ন গয়ের নিকট কত আছে সেটি আমাদেরকে বের করতে হবে। চলুন তাহলে সমাধান করা যাক। সমাধান, লক্ষ্য করুন, সমাধানে এসে প্রথমত আমরা এই যে ক অনুপাত হচ্ছে খ লিখব, এটি ইকুয়ালস টু 4:5 আছে। আর এর পরের নিচেই লিখব হচ্ছে খ খ অনুপাত গ আছে, সেটি লিখলাম, সেটি হচ্ছে 2:3 আছে। প্রথমে আইডেন্টিফাই করব হচ্ছে খ কত, মানে যেখানে যে রাশিটি দ্বিত্ব আছে সেটি আইডেন্টিফাই করব। খ এর মান এখানে 5 আর এখানে খ এর মান হচ্ছে 2। তার মানে এইখানে এই যে যেটি ডাবল আছে সেটির নিচের যে সংখ্যা আছে, এই নিচের ক্ষয়ের নিচের সংখ্যা দিয়ে উপরে দুটিকেই গুণন করব। তাহলে গুণন করলে যা হবে সেটি উপরে লিখব। তাহলে এই যে 4-এর সাথে আমি 2 গুণন করলাম, অনুপাত এই 5-এর সাথে 2 গুণন করব। আর উপরের যে এই যে ক্ষয়ের যে মানটি আছে সেটি দ্বারা নিচের দুটি পদকে আমি গুণন করব। তাহলে কত, এখানে 2 গুণন হচ্ছে 5 আর আছে হচ্ছে আপনার অনুপাত 3 গুণন উপরের এই 5 দিয়ে গুণন করব। এরপরের দেখুন গুণন করে কত হয় সেটি আমরা একটু লিখে ফেলি, সেটি একটু খেয়াল করুন। এখানে যদি আমরা লিখি তাহলে কত হবে, 4 দুগুণা 8, তাহলে 8 লিখলাম, আর 5 দুগুণা 10, এখানে 10 লিখলাম। 4 দুগুণা 8 আর 5 দুগুণা 10। আর এখানে দেখুন কত আছে, 5 দুগুণা 10, 10 আর হচ্ছে 3 5 15। তাহলে আমাদের দেখুন হচ্ছে লক্ষ্যটাই হচ্ছে, একটু খেয়াল করুন যে এই যে খ খ তো আসলে একটি সংখ্যা, কিন্তু এর মানটা কিন্তু ভিন্ন ছিল, কিন্তু মানটা আমি সমান করে নিলাম, এটি আমাদের মূল টার্গেট। তাহলে মান সমান করে কয়েকটি পদ্ধতি আছে, আমরা প্রায় 3টা পদ্ধতিতে এখানে দেখাই। আমরা এখন আপাতত এই একটি পদ্ধতি দেখানোর চেষ্টা করলাম। আপনারা একটু রিপিটেডলি দেখে বোঝার চেষ্টা করবেন যারা বিগিনার্স আছেন। তাহলে এখন আমাদের কিন্তু হচ্ছে, আমি যদি এভাবে লিখি ক অনুপাত খ অনুপাত গ, তাহলে কত, তাহলে ক এর মান হচ্ছে আমি 8 পেয়েছি, এখানে 8 হলো, তাহলে 8 লিখলাম। আর এখানে খ এর অনুপাত পেয়েছি, দেখুন এই যে 10, দুইটাই এইখানে সমান, তাহলে এখানে 10। আর এখানে গ এর অনুপাত শেষেরটি, সেটি হচ্ছে 15। তাহলে এটি পেয়ে গেছি। এখন পরের অংশে যে শর্ত দেওয়া আছে সেটি অনুসারে কাজ করব। কয়ের পরিমাণ, কয়ের টাকা হচ্ছে আপনার এই যে 800 টাকা। তাহলে গ কত, এখানে কয়ের অনুপাত দেখুন, কয়ের অনুপাত আছে কিন্তু হচ্ছে, কয়ের অনুপাত হচ্ছে 8, তাহলে কয়ের অনুপাত কত আছে 8, তাহলে গয়ের অনুপাত আছে হচ্ছে 15। তাহলে 8-এ যদি 800 টাকা হয়, একটু খেয়াল করুন, 8-এ কিন্তু 800 টাকা, তাহলে 15-তে 1500 টাকা হবে, এটাই তো স্বাভাবিক। 8-এ 800 টাকা, 15-তে কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমি যদি ঐকিক নিয়মে যাই, তাহলে ঐকিক নিয়মে কিন্তু এইভাবে করতে পারবো। কীভাবে করতে পারবো দেখুন, অনুপাতে এভাবে লিখবো যে অনুপাতে 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 8 সমতুল্য সমতুল্য 8 সমতুল্য 800 টাকা, এটা আমরা ঐকিক নিয়মে যাব। তাহলে অনুপাতে, তাহলে 1 সমতুল্য
এক সমতুল্য হলে কম হবে, তাহলে কত, 8 দ্বারা ভাগ দেব, এত টাকা। আর অনুপাতে আমি গয়ের মানটা বের করব, এই জন্য 15, এই যে 15তে কত, তাহলে অনুপাতে এই যে অনুপাতে 15 সমতুল্য কত হবে, 800 গুণন হচ্ছে 15 ভাগ 8। তাহলে 8 দিয়ে এখানে যদি 800কে ভাগ করি তাহলে 100 হবে, 100 দিয়ে 15কে গুণন করলে কত হবে, এই 1500। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1500, যেটি কিন্তু আমরা এখানে অপশনে আসি, অপশনে এই যে গ উইল বি দ্য আনসার। এখানে লক্ষ্য করুন, এই 1500 কিন্তু আমরা এইটা না করেই, এই যে এতটুকু না করেই পাচ্ছি। আমাদের মূল কাজ কিন্তু এইটুকু, মূল কাজ হচ্ছে এই যে ক খ গটাকে আপনার হচ্ছে এক লাইনে নিয়ে আসা, ক ইস টু খ ইস টু এই যে গ, এই এক লাইনে নিয়ে আসা। 3টা পদের যখন আমরা এটা এই অনুপাত পাবো, তখন এই এক লাইনে নিয়ে আসাটাই আমাদের প্রথম চ্যালেঞ্জ, রাইট। তারপরে আমরা হচ্ছে দেখবেন যে শর্ত থাকবে, ওই শর্তে খুব সহজেই আমরা মেলাতে পারবো। অথবা একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনার এখান থেকে এক্স ধরে অঙ্ক করতে পারবো। এক্স ধরে কিভাবে করতে পারবো, এখানে 8x আর এখানে 15x, তাহলে 8x একটু খেয়াল করুন, 8x ইকুয়ালস টু যদি 800 হয়, অতএব এক্স এর মান ইকুয়ালস টু কত হবে, এই যে 8 দিয়ে ভাগ হবে, তাহলে এই যে এক্স এর মান 100 হচ্ছে। তাহলে আমার 15x এর মান কত, তাহলে এখানে ধরে নিছি কিন্তু যে ক হচ্ছে 8x, খ হচ্ছে 10x, আর যেহেতু খ এর দরকার নেই, আর গ হচ্ছে 15x, তাহলে 15 গুণন x এর মান হচ্ছে 100। তাহলে এভাবেও কিন্তু আপনার হচ্ছে 1500 হবে। তাহলে আপনি যেভাবে মানে আপনার ভালো লাগবে সেভাবেই সেদিকে আগাবেন। প্রথম টার্গেট হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেলটাকে ডেভেলপ করা, আর এটি করতে হলে রিপিটেডলি ম্যাথ করতে হবে, এটাই হচ্ছে বাস্তব। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।